খুচরা ওকে দিয়ে কেন ওর কাছে রাখতে দেন ওটা তো বলছি তো না মনোজ সামনে per vehicle 20 rupees. এই মুহূর্তে আমরা আরওয়া কেভে চলে এসেছি ব্রেকফাস্ট করে আরওয়া কেভে প্রবেশ করলাম সকলেই রয়েছি আমরা অসাধারণ ভিউ রয়েছে এখানে फोटो डाल दे बुझे नहीं আরওয়া কেভে প্রবেশ করার সময় যারা বাইকার থাকে বাইকারদের 20 টাকা করে ভাড়া দিতে হয় এবং কেভে ঢোকার জন্য 50 টাকা আগে জানতাম এবার দেখি গিয়ে যে কি রয়েছে ওখানে সিস্টেম সেটা গেলেই বোঝা যাবে এই হলো ব্যাপার আওয়াজ তো শুনতেই পেলে তোমরা দেখতেই পেলে অ্যাডাল্টদের জন্য 50 টাকা রয়েছে এবং চিলড্রেনের জন্য 10 টাকা শুটিং ফিল্মের জন্য 5000 টাকা রয়েছে ডকুমেন্টারি ফাইল করার জন্য 2000 টাকা রয়েছে এই হলো ব্যাপার এখানে ঢুকতে গেলে আরওয়া কেভের পরিবেশটা একদম অন্যরকম
আর তোমরা দেখতেই পাচ্ছ এই যে পরিষ্কার ইয়ে রয়েছে, মানে পরিষ্কার পরিচ্ছন্নতা একদম সজাগ রয়েছে তারা। খুব ভালো লাগলো তাদের এই জিনিসগুলো দেখে। এবং অনেকগুলো জায়গাতেও আমি অন্তত এই পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে মুগ্ধ, খুব ভালো লাগলো। কিছু কিছু ভিলেজ রয়েছে যেটা হচ্ছে ক্লিন ভিলেজ রয়েছে, সেখানেও একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো রকম একটা মানে কি বলবো, মানে প্লাস্টিকও পড়ে নেই, এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানকার পরিবেশটা অসাধারণ। এখানকার পরিবেশে তোমরা আওয়াজ পাচ্ছ হয়তো, নিশ্চয়ই এক রকমের পাচ্ছ, বুঝতে পারছো তো? মানে শব্দটা শুনো, আমি চুপ থাকছি, শব্দ শুনো, দেখলেই বুঝতে পারবে, শুনলেই বুঝতে পারবে। আমাদের চিকুদাকে সবাই সাপোর্ট করো। তার সঙ্গে আমি মনোজ এবং অনুক আর শঙ্কু। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের গ্রুপ। এই গ্রুপটা আমাদের শুরু হয়েছিল লাদাখ ট্রিপ থেকে 2022-এ 1 অক্টোবর। হ্যাঁ, 1 অক্টোবর। শঙ্কু, এখানে নেমে উঠতে কি রকম লাগবে? নামতেই পারবো না, গাছ ধরে ধরে নামতে হবে। গাছ ধরে ধরে নামবে বলে, হ্যাঁ, কোনো বোধ নেই রে। গাছ ধরে নামতেই পারবি নাকি? না, নামা যাবে ছেঁচড়ে যাবি তো কতবার। না, শিকড় ধরে, গাছে শিকড় ধরে দড়ি, এখানে উপরে গাছে দড়ি বেঁধেছিলাম আর দড়ি ধরে ধরে স্কেটিং করে করে নামলাম। পারবো না বলে তো, আপনি হাতের জোর নেই না। না, না নামা যাবে যদি আমরা ওই যেটা বললো মনোজ, শিকড় ধরে ধরে, অবশ্যই শিকড় ধরে ধরে নামা যাবে। এবং গাছ এত প্রচুর পরিমাণে রয়েছে যে নামা এই ওয়াটারফল দেখতে পাবো। এই ওয়াটারফল আছে, দেখা যাবে মনে হয়। দেখে নিব ভালো হবে। এই এদিকে সবাই একটু, এখান থেকে 300 মিটার কেপটা। এই বাবা এদিকে। এদিকে পরিবেশটা দেখে Seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago, but all will be okay. I move on আমরা each and কেঁদে every যাচ্ছি, কেঁদে। day. The ওয়াটারফল না, past is where it জলের আওয়াজ stays. পাওয়া যাচ্ছে Way ঠিকই। back a year ago, I've changed for the better this time. I thought I would never be fine. I strive just to say I'm alright, and for the first time in a long time I'm alright. I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago, but all will be okay. I move on each and every day. The past is where it stays. Way back a year ago. এখানে অনেকে রেস্ট নেয়, ফটোশ্যুট করে, এই জায়গাটায় বসার জায়গা রয়েছে, দোলনাও রয়েছে। পরিবেশটা দেখো, আর সাথে ভিউটা দেখো, ভিউটা দেখলে বুঝতে পারবে। দেখো, অসাধারণ ভিউ রয়েছে। I'll push all my chips and call all in. I'll bet on myself, you keep stalling. I hear destiny and it's calling. I'll keep my head up high through the downs and lows, and we're all going life. ওই সাইডে রয়েছে ঝর্ণার জল, But I'ma choose what's right and take what comes and goes, and ain't no one in life holding me একটা back no ওয়াটারফল দেখতেই পাচ্ছ তোমরা। I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago. একটা শুধু নয়, অনেকগুলো রয়েছে। সামনে যত যাবো দেখলে বুঝতে পারবে।
a year ago. Way back a year ago. এই যে এখান থেকেই একটা জল ঝর্ণা জল পড়ছে। দেখতেই পেলে এখান থেকে একটা সৃষ্ট ঝর্ণা জল, ওই দিক থেকে জল সে স্টোর হচ্ছে এবং সেটা এদিক দিয়ে পড়ছে। পরিবেশটা একটু একদম শান্ত, বলার মতন না। দেখো এইদিকে গুহাটা রয়েছে, বাইরের দিক এটা। দেখো কতটা গভীর। আমরা যতটা মনে করেছি যে না একদম নেই, কিন্তু অনেকটা উঁচু রয়েছে। বুঝতে পারলে, অনেকটা উঁচু রয়েছে। এই হলো ব্যাপার। ওই টু কেভ। কেভে আমরা এখন এই মুহূর্তে প্রবেশ করতে চলেছি, আরবা কেভে। দেখো তোমরা দেখলে বুঝতে পারবে, এটা হলো প্রবেশদ্বার। জল পড়ছে। পাথরটা কেটে বানানো? না না, ওই সাইজের পাথর সবটা একই রকম কাটা। না, এইটা হলো হচ্ছে করা, সৃষ্ট করা। হ্যাঁ, এবার ওটাকে কিছুটা হলেও আর্টিফিশিয়াল করার চেষ্টা করছে, কিছুটা এই সাইডটা, তো মানুষের সুবিধার্থে। বৃষ্টি রে, জল পড়ছে। দেখো অনেকটাই ভুল ভুলাইয়া সিনেমাটা দেখেছো তোমরা নিশ্চয়ই। ঠিক হলো, এখানকার যে কেপটা রয়েছে না, এই কেপটা কিছু কিছু জিনিস এক রকমের ভুলভুলিয়া মতন রয়েছে, ভুল ভুলাইয়ার মতন রয়েছে, কারণ এখানে অনেকগুলো দ্বার রয়েছে। ঠিক আছে, তো আমরা যেদিক দিয়ে যাব সেদিক দিয়েই রিটার্ন করব। তো দেখো এই সাইডগুলো দিয়ে জল হয়ে আছে। আস্তে দেখে শোনা হবে, হ্যাঁ দেখে শোনা হাঁটতে হবে। অবশ্যই সাবধানে হাঁটতে হবে। আগের তুলনায় অনেকটা রিস্কি কম আছে এখানে। এখানে একটা বিশাল দানবের একটা পায়ের ছাপ রয়েছে, সেটা তোমাদেরকে দেখাবো, অবশ্যই দেখাবো। সেটা একটু এগিয়ে গেলেই দেখা যাবে। এই হলো ব্যাপার। দেখো এই সাইডটা দেখো, এই সাইডটা দেখো, দেখলে বুঝতে পারবে কেমন, মানে একদম
টোটালটাই কালো, একদম পরিষ্কার, কোনো কিচ্ছু দেখা যাচ্ছে না। যতটা পারছি আমি দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে, কারণ জায়গাটা ঠিকঠাকভাবে দেখাতে মানে এতটা মানে আলোর অভাব রয়েছে, তবুও তার মধ্যে দিয়ে চেষ্টা করছি। দেখো সুন্দর জল বইছে, এটাই আস্তে আস্তে ঝর্ণা জলে গিয়ে ইয়ে হবে, মিলিত হবে। দেখো এখানে নো এন্ট্রি লেখা রয়েছে, এই দিক দিয়েও একটা পথ রয়েছে। আমি তোমাদেরকে একটু আগে বললাম না যে ভুল ভুলাইয়ার কথাটা, সে ভুল ভুলাইয়ার কথা বলতে গেলে এই দেখো এখানে কি সুন্দর একটা রাস্তা রয়েছে। হ্যাঁ, অনেকগুলো রাস্তা রয়েছে এর মধ্যে, কিন্তু এগুলো সব নো এন্ট্রি রয়েছে। আর আগের দেখো দেখো আগে পরে বলছি, দেখো সত্যি কথা বলতে কি, এই যে অসাধারণ লাগছে, অসাধারণ। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা রয়েছে। বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। তুমি একটা জিনিস যেটা পায়ের ছাপটা, সেটা দেখানোর চেষ্টা করবো, কারণ এখানে দেখতে পাচ্ছি না। দেখো এখানে আলো রয়েছে কি সুন্দর, তাই জন্য একটু দেখতে পাচ্ছ হয়তো ঠিকঠাক। একটু নিচে নেমে নেমে যেতে হবে, নিচে নেমে নেমে যেতে হবে। অনু, এইটা না এলে তোমরা বুঝতে পারবে না, এত সুন্দর লাগছে, না এলে বোঝা যাবে না। দেখো কতটা বিস্তৃত রয়েছে, কতটা বিস্তৃত রয়েছে, দেখতে পাচ্ছ কতটা বিস্তৃত রয়েছে। আরওয়া কেবে অতি অবশ্যই আসবে। আর যেখানে গেছিলাম আমরা, ওটা তো খুবই ভালো ছিল। ওখানে কি, ওখানে দাঁত মানে এক যেই দিক দিয়ে যেতাম তার ঠিক উল্টো পাশ দিয়ে আসার ব্যাপার ছিল না। ওটা সরাসরি যেদিক দিয়ে যেতাম সেদিক দিয়ে আসতে হতো। দেখতেই পাচ্ছ যেখানে কি সুন্দর জল রয়েছে। ফটোশুট করতে সবাই ব্যস্ত রয়েছে এখন। দেখো পাথরগুলা মানে এত ঠান্ডা, এত ইয়ে যে বলার মতন না। এবং এইটার যে এত সুন্দর করে ইয়ে করা, দেখলে সত্যি ছুঁয়ে দেয়, কোনো পাথরটাকে ছুঁয়ে দেয়। ওটা গুহা থেকে অনেক বেটার না? সত্যি কথা বলতে কি, এখানে এরকম জায়গাতে ঋষিমণিদের বাস ছিল। তারা এখানেই তপস্যা করত এবং নিস্তব্ধ, কোনো রকম কোনো ইয়ে নেই।
এদিকে লাইট রয়েছে বলে দেখা যাচ্ছে, এই হলো ব্যাপার। দেখতেই পাচ্ছ বৃষ্টির জল না ঠিক ঝর্ণার জল এটা। আমরা বের হয়ে আসলাম আরবাগ কেভ থেকে এই মুহূর্তে।